পরে মিউজিক লাগাই দেবো না। ছেলেরা মিলে করছিলাম আজকে ভাই লাগবো না ভাই, লাগবো না, আরে লাগবো না ভাই। ওটা কি করবি? ভাই আমি এখনো টাকা তুলতে পারি না, বিশেষ করেন কিনে জানি না, দেখেন তুলতে পারি না। ভাই এত কথা বলা লাগবে রে, বাইরে কিছু দেবে রাখেন ভাই, রাখেন, এটা ভালো বেঁচে দিলাম, রাখেন। ভিডিও কিছু কল আছে সাথে মাছ ভিডিও করে থাক, পরে তোর বই দিয়ে লাগাই দিলে মাঝে ভিডিও করে লাগছে তো এই বুঝো না। সামনে গাড়ি আছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করেছিলেন তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার মা বড় সোনার বাংলা, সোনার বাংলা সত্যি সোনার বাংলা, তাই আমরা আমাদের জাতীয় সংগীত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসা।
তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন মধুর কণ্ঠ শুধু একজনেরই হতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা। 52 ভাষা আন্দোলন থেকে 71 মুক্তিযুদ্ধ, প্রতিটি ধাপেই ছিল সেই একটি নাম, শেখ মুজিবুর রহমান। সালের 17 মার্চ এই মহান নেতা, বাঙালির জাতির পিতা, কোটি মানুষের প্রাণের নেতা, স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার পাটকাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান, মা সাইরা খাতুন। বাবা শেখ লুৎফর রহমান ছিলেন তৎকালীন গোপালগঞ্জ দেওয়ানি আদালতের সেরেস্তাদার। সৎসাহসী ছিলেন। উদ্দেশ্য তার সবসময় এক উদ্দেশ্য সে করত। তার যা উদ্দেশ্য সেই সফল করত এবং সৎসাহসী, সচ্চরিত্র এবং দয়াবান। গরিবের প্রতি তার খুব ছোটকালের থেকেই দয়া, নেতা প্রত্যেক কালের নেতৃত্ব থেকে যেখানে যাক স্কুলে ছাত্রের মধ্যে নিশ্চয় চলতে। যখন পাকিস্তান হলো তখন তো একটু ঢাকায় তখন ওখান থেকে সেখানে সর্বদিন মিলে তারা আমাদের তারা 1927 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন যখন তার বয়স ছিল মাত্র 7 বছর। 9 বছর বয়সে তথা 1929 সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। সেখানেই তিনি 1934 সাল পর্যন্ত লেখাপড়া করেন। 1937 সালে গোপালগঞ্জে মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকেই তিনি ম্যাট্রিক পাস করেন। 1939 সালে মিশন স্কুলে পড়ার সময় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। 1942 সালে কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনাকালে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং কাউন্সিলর নির্বাচিত হন। 1946 সালে তিনি ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নে মহাসচিব হিসেবে নির্বাচিত হন। ভারত বিভাগের অর্থাৎ 1947-এর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়নের জন্য ভর্তি হন। তবে পড়াশোনা শেষ করতে পারেননি, কারণ 4র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনের বিরুদ্ধে তাদের বিক্ষোভ প্রদর্শনে উস্কানি দেওয়ার অভিযোগে তাকে 1949 সালের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। 1948 সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠনে প্রধান সংগঠকদের একজন ছিলেন শেখ মুজিব। বস্তুত জেলে অন্তরীণ থাকা অবস্থায় নবগঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদকের 3টি পদের মধ্যে একটিতে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শেখ মুজিবুরের সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের গভর্নর জেনারেল বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
ক্রমবর্ধমান একটি প্রস্তাব পেশ করেছে। এখান থেকেই সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1948 সালের 11 মার্চ এই পরিষদের মেম্বারের ঢাকায় ধর্মঘট পালন করে সচিবালয়ের সামনে বিক্ষোভরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরো কয়েকজন রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারে সারা দেশে ছাত্র সমাজ